मैंने ब्रेट ली को खेला, शॉन टेट को खेला, मिचेल जॉनसन को खेला, मतलब सारे ही तेज़ गेंदबाजों को खेला, लेकिन शोएब अख्तर से तेज़ कोई नहीं था। তো আমি আপনাকে বলি, যখন ক্রিকেটের মধ্যে তেজ ফাস্ট বোলার আছে তখন কিন্তু সবার মধ্যে একটাই চিন্তা আছে, ইয়ে বান্দা শোয়েব আখতারের রেকর্ড ভেঙে দেবে। তো আমি আপনাদেরকে বলি, সবার প্রথম পাকিস্তানের একটা বলার এসেছিল যার নাম ছিল হাসানুল্লাহ। আপনারা দেখে থাকবেন, পিএসএলে তার বলের গতি ছিল 156, 57, 58 এরকম গতিবেগে সে বল করতো। তারপর তার জন্য বলা হলো যে পাকিস্তানের এই প্লেয়ারটাকে মেন স্কোয়াডে নেওয়া উচিত। তারপর মেন স্কোয়াডে নিল এবং 2-4টে ম্যাচ খেললো, মানে 2-1টা সিরিজ খেললো। তারপর তার চোট লেগে যায়, আর চোট লেগে যাওয়ার পরে তাকে বসানো হয়েছে, মানে সে খেলতে পারছে না, যার কারণে তাকে পাকিস্তান স্কোয়াড থেকে স্কিপ করা হয়েছে। এবং আপনারা চিনে থাকবেন ইন্ডিয়ার উমরান মালিককে, যে আইপিএলে 156, 58 গতিতে বল করছিল এবং ইন্ডিয়ার কিছু জ্ঞানীগুণী লোকরা বলছিল যে এ নাকি শোয়েব আখতারের রেকর্ড ভেঙে দেবে। তো আমি আপনাকে বলি, ইন্ডিয়ার কিছু কিছু মানুষ এটাও বলছিল যে একে ইন্ডিয়ার মেন স্কোয়াডে নেওয়া উচিত, সে শোয়েব আখতারের রেকর্ড ভেঙে দেবে। এমনকি তাকে মেন স্কোয়াডে সিলেক্টও করে নেওয়া হলো। তারপর ইন্ডিয়া বোর্ড সেটাই করলো যেটা পাকিস্তানি বোর্ড করেছিল হাসানুল্লাহর জন্য, ঠিক তেমনই করলো উমরান মালিকের জন্য, তাকে বসিয়ে দেওয়া হলো। এখন কোনো সিরিজে তাকে খেলা হচ্ছে না। আর আপনি জানেন এখন আইপিএল হচ্ছে, এখন আবার একটা নতুন ছেলে এসছে যার নাম হচ্ছে মায়াঙ্ক যাদব। তার জন্য বলছে সেও নাকি শোয়েব আখতারের রেকর্ড ভেঙে দেবে। কথা আসছে যে যেই একটু ফাস্ট বল করবে 152, 53, 54, সেই নাকি শোয়েব আখতারের রেকর্ডটা ভেঙে দেবে। আপনারা জানেন যে অস্ট্রেলিয়ার যে পিচ, মানে কিছু কিছু পিচ আছে যেগুলোতে ফাস্ট বলারকে কিছুটা ফায়দা হয়, অ্যাকচুয়ালি তাদেরকে সে পিচটাও সাপোর্ট করে, যার কারণে ইন্ডিয়ার কিছু কিছু লেজেন্ড আছে, কিছু কিছু ক্রিকেট আছে, তারা মানে যে এই মায়াঙ্ক যাদব শোয়েব আখতারের রেকর্ড ভেঙে দেবে। আমি আপনাদেরকে বলি, মায়াঙ্ক যাদব, হাসানুল্লাহ এবং উমরান মালিক, এই তিনজনের জন্য প্রায় মানুষ বলে যে তিনজনের মধ্যে একজনকেও শোয়েব আখতারের রেকর্ড ভেঙে দেবে। সোহেল খানকে এই কোশ্চেনটা জিজ্ঞেস করা হয়েছিল। সোহেল খানটা হচ্ছে পাকিস্তানের সাবেক ফাস্ট বোলার। সোহেল খানকে এই কোশ্চেনটা জিজ্ঞেস করা হয়েছিল, শোয়েব আখতারের রেকর্ড কি কেউ ভাঙতে পারবে? তখন সোহেল খান মজা করে বলেছিল যে শোয়েব আখতারের রেকর্ড ভাঙতে পারবে, সেটা হচ্ছে মেশিন, যে মেশিনটা স্পিড কাউন্ট করে, মানে কে কত স্পিডে বল করছে, সেই মেশিনটা শোয়েব আখতারের রেকর্ড ভাঙতে পারবে। অথচ কোনো প্লেয়ার শোয়েব আখতারের রেকর্ড ভাঙতে পারবে না। এটাই ছিল সোহেল খানের স্টেটমেন্ট। সোহেল খান বলেছিল যে মানুষের দ্বারা এই কাজটা সম্ভব না। এবার আমি আপনাদেরকে বলছি যে শোয়েব আখতার কি বলেছিল, যার রেকর্ড সে কি বলেছিল। শোয়েব আখতার বলেছিল, যদি আমার কেউ রেকর্ড ভাঙতে পারে আমি সেটা শুনে খুবই খুশি হব, হোক সে ইন্ডিয়া থেকে, হোক সে পাকিস্তান থেকে, হোক সে বাংলাদেশ থেকে, হোক না সে যে কোনো প্লেস থেকে, যে আমার রেকর্ড ভাঙবে আমি সেটা শুনে খুব খুশি হব। কিন্তু শোয়েব আখতার তারপর আরও একটা মজার কথা বলেছিল। শোয়েব আখতার বলেছিল যে আমার রেকর্ড ভাঙতে ভাঙতে নিজের হাড়গড় না ভেঙে নেয়, নিজের হাড়গড় ভেঙে সে যেন হসপিটালে অ্যাডমিশন না হয়ে যায়, সেই দিকেও কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে। কেননা কিছু কিছু মানুষ এটা বলে হাসানুল্লাহ ভেঙে দেবে, উমরান মালিক ভেঙে দেবে, এখন আবার মায়াঙ্ক যাদব ভেঙে দেবে। আর আমার কিন্তু সেটাই মনে হচ্ছে, যেমনটা সোহেল খানের স্টেটমেন্ট, শোয়েব আখতারের স্টেটমেন্ট নিয়ে আমারও মনে হচ্ছে যে শোয়েব আখতারের রেকর্ড ভাঙাটা বিশাল বড় একটা ব্যাপার, এটা মানুষের দ্বারা সম্ভব না। আমি আমার স্টেটমেন্ট আপনাদেরকে শুনিয়ে দিলাম, এবং আপনাদের যদি কিছু বলার থাকে তাহলে আপনি কিন্তু আপনার রায় কিন্তু কমেন্টের মধ্যে দিতে পারেন। চলুন দেখা হচ্ছে পরের ভিডিওতে। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন দয়া করে একটা সাবস্ক্রাইব করবেন, ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে দয়া করে একটা লাইকও করে যাবেন।